আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? ঠান্ডা ওয়েদারে একটু ঠান্ডা তরকারি রান্না করছি। তো সেই জন্য প্রথমে বসিয়ে দিলাম ফ্রাই প্যানে তেল। তো ভেজে নিচ্ছি একটু পাঙ্গাস মাছ, কয়টা পাঙ্গাস মাছ একটু ভালোভাবে ভেজে নিয়েছি। তো পাঙ্গাস মাছগুলো ভাজানোর পর উঠে রেখে দিলাম। এখন আরেকটা কড়াইতে আপনার সামান্য তেল দিয়ে নিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব পেঁয়াজ আর আদা রসুন বাটা। তো আমি পেঁয়াজটা আর আদা রসুন বাটাটা একসাথে মিক্সড করে ভালোভাবে ভেজে নিচ্ছি কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত। তো তারপর আমি দিয়ে দিব শুকনো উপকরণগুলো। তো আমার পেঁয়াজটা বেশি বাদামি ভাজবো না, জাস্ট হালকা একটু নরম হওয়ার পরে আমি শুকনো উপকরণগুলো একসাথে অ্যাড করে দিব। তো এই তো আমি আমার শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিয়েছি। তো এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এই আপনার পেঁয়াজের আর আদা রসুনের কাঁচা স্মেলটা চলে না যায়, ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি। তো এখন সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, আমার পানিটা একটু বেশি পড়ে গিয়েছে। তো আমি পানিগুলো দিয়ে একটু জাল করে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিব আমার সেই কাঙ্ক্ষিত লাউগুলো। তো এটা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসছি লাউটা, বাট লাউটা অনেক ভালো ছিল, অনেক কচি ছিল। তো আমি লাউয়ের সাথে মশলাগুলো ভালোভাবে অ্যাড করে নেব। তো এই তো আমার লাউয়ের সাথে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো এখন আমি লাউটা ভালোভাবে রান্না করে নেব। আর লাউটা অনেক নরম, তো বেশি পানি লাগবে না। তো আমি এর জন্য আর কি লাউটা ভালোভাবে মিক্সড করে ঢেকে দিব। তো এই তো আমার লাউ থেকে মোটামুটি পানি উঠেছিল। তো আমি হালকা একটু লাউটাও মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। তো হালকা একটু ঝোল করে রান্না করব, সেজন্য আমি অল্প একটু পানি দিয়ে নিয়েছি। আর আমি চেক করে দেখলাম যে লাউটাও আমার মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। তো পানি একটা বলক আসার পরে আমি এটার সাথে মাছগুলো অ্যাড করে দিয়েছি। তো ভালোভাবে আপনার বলকটা চলে আসলে আমি লাউটা নামিয়ে ফেলবো। তো এই তো আজকে আমার একদম সিম্পল রান্না ছিল। তো সবার কেমন যাচ্ছে? কদিন ধরে তো ওয়েদারটা অনেক ভালো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।